সন্ত্রাসী এখানে কার্যকর চলতে দিব না। এটা আমরা স্বৈরাচার মুক্ত করছি। এক একটা বুলেটের বিচার যদি তালাকি না হবে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো সমাবেশ কর্মসূচি এই কারণেই শুধুমাত্র আওয়ামী সরকারকে তারা পুনরায় বাংলাদেশে আনার জন্য চেষ্টা করছে। দেখুন, ফ্যাসিস্ট হাসিনা কিছুদিন আগেও সে যখন ক্ষমতায় ছিল কি করেছে আমরা দেখেছি, আমরা জানি। এখানে শহীদ পরিবারের, আহত পরিবারের সদস্য আছে, আহত অনেকে আছে। তার যে ফ্যাসিবাদের যে নমুনা, সেই নমুনা আমাদের পিছনে ধানমন্ডি 32। কেন নমুনা বলছি? এটা একটা স্তম্ভ। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু গোপালগঞ্জে শুয়ে আছে, তার লাশ কিন্তু গোপালগঞ্জে। এইখানে কি, এখানে আসলে কি, এটা আসলে তাদের একটা এস্টাবলিশমেন্ট। এটার দ্বারা তারা আসলে ফ্যাসিবাদকে কায়েম করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এবং ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, এই স্থাপনাকে কেন্দ্র করে তারা পুনরায় ঢাকা দখলের প্রয়াস নিতে চায়, এমন তথ্য আমাদের কাছে এসেছে। তারই প্রেক্ষিতে, তারই প্রতিবাদে এইখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে। আপনি কি বলবেন যে 15 বছর তারা এই শোক দিবসটা আসলে এস্টাবলিশ করতে চাইছিল? অবশ্যই তারা নিয়মিত প্রোপাগান্ডা চালাতো। হিটলারের গোয়েবলস যেমন প্রোপাগান্ডা চালাতো, প্রোপাগান্ডা চালিয়ে চালিয়ে মিথ্যাকে সত্যে রূপান্তর করা, সেই কাজটিও শেখ হাসিনা হিটলারের চাইতে অনেক ভালোভাবে করেছে এবং মানুষের মনের মধ্যে গেঁথে দিয়েছে। শোককে শুধু এই পরিবারের নিহতদেরই শোক হয়, আজকে যারা হাজার হাজার তারা হত্যা করেছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শহীদ হয়েছে, শিশুরা সহ, তাদের পরিবারের শোক হয় না? আমরা এর মাধ্যমে আসলে তাদেরকে টিটকারি করছি। আমরা এই যে গান বাজানো দেখতেছেন না, এটা আসলে আমরা উদযাপন করতেছি না, মানুষের ক্ষোভ, এটা মানুষের লুকায়িত ক্ষোভ। আমরা জানাচ্ছি যে তোরা যে শোক পালন করিস তার প্রতি আমাদের ধিক্কার, এই জন্য গান বাজছে। স্বাধীনতার নামে তারা আমাদের সমাজকে আমরা দেখছি সবসময় বিভক্তির মধ্যে রেখেছে। শোকের কথা বলে তারা সবসময় রাজনৈতিক ফায়দা নিয়েছে, গুম খুন হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পুরো জাতিকে বিভক্তি করে রেখেছে। কিন্তু আজকে পুরো জাতি এক, আমরা জাতি ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে পুরো সবাই আমরা বাংলাদেশি, আমরা আজ এক হয়েছি। সকল ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ রুখে দেব। সারাদিন আমাদের মাঠে থাকারই পরিকল্পনা, আমরা মাঠে থাকবো, কারণ আমরা জানি যে আমরা যদি মাঠ ছেড়ে যাই তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। সেই প্রতি বিপ্লবীকে আমরা যে কোনো মূল্যে রুখে দিতে চাই। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের হামলার নাম করে আসলে কিন্তু সংখ্যালঘুদের আমরা নিরাপত্তা দিচ্ছি, কিন্তু বিভিন্ন ভুয়া ফুটেজ, আগের ফুটেজ এবং বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করা হচ্ছে এবং বহির্বিশ্বে প্রচার করা হচ্ছে বাংলাদেশে আসলে এই মুহূর্তে সাম্প্রদায়িকতা চলছে। আসলে কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িকতা চলছে না এবং এই সবটাই অসত্য। গণমাধ্যমেও বিভিন্ন সময় খবর এসেছে আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে পরিকল্পনা করেছে যে তারা এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে বোমা ফোটাবে এবং আমরা যারা ছাত্র জনতা রাস্তায় আসি এদের ঘাড়ে আমাদেরকে দায় চাপাবে, কিন্তু আমরা সেটাকে প্রতিহত করব এবং আমরা মাঠ ছেড়ে যাব না এবং আমাদের রেজিস্ট্যান্স উইক সেটি চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমরা বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু স্পষ্টভাবে বলেছে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি, মানুষের অধিকার চাই। আমরা বাংলাদেশিদের প্রত্যেকটি বাংলাদেশি মানুষের সমান অধিকার থাকবে এবং প্রত্যেকটি বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। দেখুন, এখানে আমি বারবার একটা শব্দ বলছি যে ছাত্র জনতা, এইখানে ফ্যাসিবাদের দালাল ছাড়া সবাই আছে। এইখানে সর্বদল সর্বমত আছে, এখানে ফ্যাসিবাদের দালাল ব্যতীত প্রত্যেকে আছে, স্বৈরাচার ছাড়া প্রত্যেকে আছে। এখানে নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো মত আপনার বলার সুযোগ নেই। এই কারণে আমি বারবার একটা শব্দ ব্যবহার করি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার একটা শব্দ ব্যবহার করে, ছাত্র জনতা, এর মধ্যে সবাই থাকতে পারে। এক একটা বুলেটের বিচার যদি তালাকি না হবে বাংলাদেশে
কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো সমাবেশ ওরা হুমকি দিছে, এমনকি ওপেন ফায়ার করছে এই জায়গা থেকে। দাবিটা মূলত হচ্ছে এটাই যে আজকে যেই বিগত বছরগুলোতে 15 আগস্ট যে শোক দিবস ছিল, সেই শোক দিবস উপলক্ষে ছাত্র জনতা এই শোক দিবসেই শেখ হাসিনার পাশে ছাড়ছে আর কি। সেটি আসলে আজকে এই শোক দিবসে তারা ছাড়ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দদের কালকে তারা স্লোগান দিয়েছিল এবং তাদের আজকের যেই স্লোগান ছিল সেটি হচ্ছে যে 15 তারিখ সারাদিন খুনিদেরকে ধরিয়ে দিন, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে এই ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে এবং আজকে তাদের দাবি হচ্ছে তারা এই 15 আগস্ট শোক দিবস উপলক্ষেই তারা এই শেখ হাসিনার পাশে ছাড়ছে ছাত্র জনতা। কর্মসূচি এই কারণেই শুধুমাত্র আওয়ামী সরকারকে তারা পুনরায় বাংলাদেশে আনার জন্য চেষ্টা করছে। আমরা কোনোভাবেই চাই না আওয়ামী খুনি সন্ত্রাস যারা ছাত্রদেরকে হত্যা করেছে, 1000-এর উপর ভাইকে হত্যা করেছে, মুক্তর মতো আবু সাইদের মতো ভাইকে আমাদের হত্যা করেছে। আমরা দেখেছি, আমার চোখের সামনে আমার ভাইকে মধ্যে হত্যা করা হয়েছে। আমরা এটা ভুলি নাই। আমরা এই কারণে বাংলার জমিনে আর কোনোদিন এই দুঃশাসন চাই। কি এই জায়গায় বাতি প্রজ্বলন করছে এবং তারা নাকি এটা দখল করছে। আমরা তারই যুক্তিতে আমরা এখানে গতকাল সন্ধ্যা থেকে এই জায়গায় উপস্থিত আছি যে কারা এখানে দখল করে, কারা এখানে এই আপনার মোমবাতি প্রজ্বলন বা আপনার এই যে শোক দিবস পালন করতে আসে, তারই জন্য আমরা এই জায়গায় আছি। আমরা এই আওয়ামী লীগকে, এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরও ওরা হুমকি দিছে, এমনকি ওপেন ফায়ার করছে এই জায়গা থেকে। আমরা তার প্রতিবাদ স্বরূপ এবং সমস্ত শহীদদের দাবি স্বরূপ এবং ফ্যাসিস্টদের ফাঁসির আন্দোলনের মানে দাবি নিয়ে আমরা এখানে মূলত আজকের বৈঠক করছি। আমরা কালকে গত রাত থেকে আমরা এখানে অবস্থান করছি। আমাদের মূলত একটাই অবস্থানের মূল কারণ হচ্ছে গিয়া বেশিরভাগ সন্ত্রাসী খুনি হাসিনার পাশে চাই। আমাদের একটাই দাবি, খুনি হাসিনা সহ ওবায়দুল কাদের যারাই তার সঙ্গ দিয়েছে আমরা সবার পাশে চাই। আমরা গতকাল ছাত্র জনতা একাত্তর হয়েছি, আজকেও হয়েছি। তার একটাই দাবি, আমরা এই খুনি হাসিনাকে দেশে এনে আমাদের সবাইকে একাত্তর করে তাকে ফাঁসি দিতে হবে। আমরা ছাত্ররা রাজপথ ছাড়বো না। ছাত্ররা রাজপথ ছাড়েনি শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হয় ছাত্ররা কখনো রাজপথ ছাড়েনি। আমাদের এখানে আজকের মূল উপস্থিত হইতরাশি এখানে কার্যকর চলতে দিব না। এটা আমরা স্বৈরাচার মুক্ত করছি, সন্ত্রাস মুক্ত এই দেশ থাকবো। হ্যাঁ, আমাদের ছাত্রদের যতদিন তালাকি বিচার না হবে আমরা ততদিন তালাকি এই শোক দিবস পালন করতে দিব না। আগে আমাদের ছাত্রর বিচার হইবে, এক একটা বুলেটের বিচার যেদিন তালাকি না হবে বাংলাদেশে, কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, কোনো সমাবেশ, ওদের কোনো জন্মদিন, কোনো কিছু আমরা এখানে